আম গাছের গ্রাফটিং সংক্রান্ত একটা সহজ সরল ভিডিও আজকে আপনাদের দেখাবো, যেখানে আপনি 100% সাকসেস হবেন আম গাছের গ্রাফটিং করার ক্ষেত্রে। মনে করুন আপনি নার্সারিতে গিয়ে ঘুরে ঘুরে হয়রান হয়ে আপনার পছন্দের আম গাছটাকে আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না। এমন একটা ভ্যারাইটি যেটা কোনো নার্সারিতে নেই, কিন্তু আপনি জানেন এর মাদার গাছটা কোথায় আছে। তো সেখান থেকে একটা শিওন অর্থাৎ একটা ডগা সংগ্রহ করে নিয়ে আসুন, আর আমার দেখানো পদ্ধতিতে খুব সহজেই এইভাবে 100% সাকসেসফুলভাবে আপনি আপনার বাড়ির ছোট কোনো আম গাছকে ঠিক সেই গাছে কনভার্ট করে নিতে পারবেন। ফলে আপনাকে নার্সারিতে দৌড়াদৌড়ি করা লাগবে না। ইউটিউবে অনেক ভিডিওতে আপনি দেখে থাকবেন কেউ অ্যালোভেরা জেল দিচ্ছে, কেউ পাকা কলা দিচ্ছে। ওই সমস্ত কোনো জটিলতার মধ্যে আমি যাব না। একদম সিম্পল ওয়েতে কেটে নিয়ে বসিয়ে দেবো, অর্থাৎ স্টকের উপর শিওন বসিয়ে দেবো সিম্পল ওয়েতে। কিন্তু বসানোটাই হচ্ছে এখানে মেইন বিষয়। কিভাবে বসাবেন, বসানোটা একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আর সেটা সাকসেস হয় না। তো সেটাই হচ্ছে এই ভিডিওতে দেখানো আমার মূল উদ্দেশ্য, কারণ অনেকেই গ্রাফটিং সংক্রান্ত অনেক ভিডিও দেখেছেন। তো এখানে দেখুন, এখানে আমি একটি গাছ চয়েস করে নিয়েছি যে গাছটার অন্তত 5খানা ডাল হয়েছে ছোটোবেলায় এর মেইন ডালটা নষ্ট হয়ে যাওয়াতে। অর্থাৎ এখানে আপনি ইচ্ছে করলে 5 রকম প্রজাতির আমের গাছে এটাকে পরিণত করে নিতে পারেন। সেজন্য আপনাকে মোটামুটি মাস 3-4-এর একটা পুরনো ডালকে আপনাকে বেছে নিতে হবে। যেখানে আগে একটা ডাল বেরিয়েছিল, তার মাথায় নতুন করে ডাল বেরোনোর চেষ্টা করছে, ঠিক সেরকম একটা ডাল। অর্থাৎ ডালটার বয়স খুব বেশি হওয়া যাবে না, 2-3 বছরের পুরনো হলে কিন্তু একটু মুশকিল হয়ে যায়। আর যারা আমরা বাগান করে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু আরও একটু মুশকিল হওয়ার কথা। যারা কমার্শিয়ালি প্রতি বছর করে থাকে সেটা কিন্তু আলাদা বিষয়, সেসব ডালও কিন্তু হয়ে থাকে। তো এখানে আমরা একটু অল্প বয়সী ডাল নেব। এই ডালটার ক্ষেত্রে এই ধরনের সাকসেসফুল রেট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো ডালটার সমস্ত পাতাগুলোকে আমরা কেটে ফেললাম। কেটে এইভাবে আমরা এটাকে রেখে দেবো অন্তত 5-6 দিন পরে দেখা যাবে যে ওই সমস্ত যে ডালের যে পাতাগুলো কাটা হয়েছিল তার বোটাগুলো খসে পড়ে গিয়েছে। আর এই সময় আমি যখন গ্রাফটিং করার চেষ্টা করেছিলাম, এই সময় প্রচুর বৃষ্টি হওয়াতে আমি কিন্তু ঠিক সময় মতো এটাকে করে উঠতে পারিনি। ফলে দেখুন নতুন পাতাও কিন্তু গজাতে শুরু করে দিয়েছে। আর প্রচুর বর্ষা হলে বর্ষার মধ্যে কিন্তু এটা করা যায় না, কারণ গ্রাফটিং যেখানটা জোরের জায়গাটা, সেখানে কোনো কারণে জল ঢুকে গেলে কিন্তু এটা সাকসেস হবে না। অর্থাৎ বর্ষা যখন বন্ধ হয়ে যাবে ঠিক তখনই এটাকে করতে হবে। তো এইভাবে সময় বার করতে গিয়ে কিন্তু নতুন পাতাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু কোনো সমস্যা নয়। এটাকে আমি এই পাতাগুলো কেটে দিয়ে একটা জায়গায় নিয়ে এসেছি, যেটাকে সাকসেস হওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তো এবার আমি শিয়ন সংগ্রহ করে নিয়েছি। এটা হচ্ছে মল্লিকা আমের শিয়ন। এই মল্লিকা আমের শিয়নটা একটু বেশ দূর থেকে আনতে হয়েছে, সেই জন্য কিন্তু এই পাতাগুলোকে আমি সেম টু সেম কেটে রেখে আসতে পারিনি। এটার কিন্তু যদি পুরোপুরি সফল হতে হয় তাহলে কিন্তু অনেকে এটা করে থাকেন যে স্টকটাকেও কিন্তু এইভাবে স্টকের যে পাতাগুলো সেগুলোকে কেটে গাছে রেখে দিয়ে আসেন এইভাবে, এবং 7-8 দিন পরে ওই আগাটাকে কেটে নিয়ে চলে আসেন। তো এক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব হয়নি, সম্ভব না হলেও কিন্তু হবে। যেভাবে স্টকটাকে শিয়নের সঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া হবে সেটাকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে এটা সাকসেস হয়। তো দেখুন, দুটোর বয়স কিন্তু মোটামুটি একই, এবং এমনভাবে নেবেন যেন দুটো ডায়ামিটার কিন্তু মোটামুটি সেম হওয়ানোর চেষ্টা করবেন। সেম হলে কিন্তু খুবই ভালো হয়, তবে সেম সাধারণত একদম নিখুঁত হয় না, কাছাকাছি হলেই যথেষ্ট। এবার শিয়নের নিচের দিকটা দেখুন, যেভাবে ব্লেড দিয়ে, একটা ধারালো ব্লেড দিয়ে যেভাবে 2 সাইড কেটে দেওয়া হলো, এভাবে কেটে সুচালো করে নেবেন। এবং স্টকের যে অংশটাকে আমরা কেটে বাদ দিয়ে ফেললাম, তারপর থেকে ঠিক যেটুকু আমরা শিয়নের অংশ চেঁচে বাদ দিয়েছি ঠিক সেটুকু মাপের, অর্থাৎ মোটামুটি 1 ইঞ্চি, সেই 1 ইঞ্চি মাপের ওখানটা চিড়ে নিলাম। চিড়ে নিয়ে ওর মধ্যে আমরা খুব সূক্ষ্মভাবে, খুব সাবধানে চেপে বসিয়ে দিতে হবে। এবার চেপে বসানোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্র্যাক বা ফাটল তৈরি হলে কিন্তু চলবে না। তো দেখুন এখানে কিভাবে বসাতে গিয়ে দেখা যাচ্ছে শিয়ন অর্থাৎ যেটাকে আমি উপরে বসাচ্ছি ওটা কিন্তু একটু সরু। তার ফলে দেখুন একদিকে আমি চেপে বসিয়েছি, একদিকে চেপে বসানো অর্থাৎ একদিকে ছালের সঙ্গে ছাল মিলে গেছে, আরেকদিকে কিন্তু ছালের সঙ্গে ছাল মেলেনি। তো মেলেনি তাতে কোনো ব্যাপার না, অন্তত একদিকে মেলাতেই হবে। ছালের সঙ্গে ছাল যদি আপনি ঠিকমতো মেলাতে না পারেন তাহলে কিন্তু এটা হবেই না, পরিষ্কার কথা হবেই না।
এবং স্টক শিয়নের থিকনেস অর্থাৎ ডায়ামিটার যদি কম বেশি থাকে তাহলেও কিন্তু এই পদ্ধতিতে আপনি যে কোনো এক সাইডে ম্যাচিং করে দেবেন, আর এক সাইডে ওপেন থাক, কোনো ব্যাপার না। আর যদি ডায়ামিটারে মিলে যায়, দুদিকেই দেখবেন অনেক সময় সেটা ছালের সঙ্গে মিশে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপার না, সেক্ষেত্রে আপনার হবেই হবে। তবে এক্ষেত্রেও হবে, সেটা আমি কিছুদিন পরে যখন নতুন আগাটা বেরোতে শুরু করবে তখন দেখিয়ে দিতে পারবো। তো এইভাবে একটা প্লাস্টিকের কাটিং দিয়ে এটাকে পুরোটাকে ভালো করে শক্ত করে বেঁধে মাথা পর্যন্ত, কিন্তু মাথায় যেখান থেকে অগ্রমুকুল বার হবে সেটুকু শুধু ছেড়ে দিলাম। এইভাবে ছেড়ে দিয়ে এবার দেখুন ছোট একটা প্যাকেট যেটা এয়ার টাইট, এর মধ্যে এর মাথাটাকে ঢুকিয়ে এটাকে আমরা এয়ার টাইট করে রেখে দেবো। কারণ বাইরের হাওয়া বাতাসে কিন্তু ওই যে অগ্রভাগটা অর্থাৎ শিয়নটা সেটা কিন্তু শুকিয়ে যেতে পারে। এবং তাছাড়া প্রচুর বর্ষা হচ্ছে, আমরা সাধারণত এটা করার নিয়ম হচ্ছে জুন, জুলাই, আগস্ট এই সময়টায় কিন্তু এই ধরনের গ্রাফটিংগুলো খুব সাকসেসফুল হয়, কিন্তু প্রচুর বর্ষা হয় এই সময়। বর্ষা হলে ওই জোরের জায়গায় যদি জল ঢুকে যায় তাহলে কিন্তু এটা নাও হতে পারে, ফাঙ্গাল অ্যাটাকে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এইভাবে এয়ার টাইট করে আমরা রেখে দেবো। এর ঠিক 10 দিন পরে আমরা ফিরে আসবো। ঠিক 10 দিন পরে এসে আপনি দেখবেন যে এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। দেখুন 10 দিন পরে আমরা এসে লক্ষ্য করছি এর যে মানে এয়ারটাইট যে প্লাস্টিকটা তার মধ্যে জায়গাটা কম থাকাতে নতুন যে অগ্রমুকুল শিয়নের থেকে বার হয়েছে সেটা কিন্তু একটু বেঁকে গিয়েছে, অর্থাৎ অনেকগুলো পাতা বেরিয়ে গিয়েছে অলরেডি এবং সেটা কিন্তু একটু বেঁকে গিয়েছে জায়গাটা কম থাকাতে। তো সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের এয়ারটাইট প্যাকেটগুলো কিন্তু একটু বড় নেওয়ার জন্য, যেটা এক চান্সে আপনার পাতাগুলো ভেতরে ছড়াতে পারে। পাতাগুলো ছড়াবে, আরও একটু বড় হবে, তারপরে আমরা এটাকে খুলে ফেলে দেবো। কিন্তু এই মুহূর্তে খুললে কিন্তু এই কচি পাতাগুলো কিন্তু ন্যাচারাল ওয়েদারের সঙ্গে অভ্যস্ত নয়, সেই জন্য এটাকে কিন্তু আমরা এই প্যাকেটটাকে আমরা চেঞ্জ করে আরও একটা বড় প্যাকেটের মাথায় জুড়ে দেবো, যাতে পাতাগুলো প্যাকেটের মধ্যেই ছড়াতে পারে। আর এই কচি পাতাগুলো যেহেতু বাইরের বাতাসের সঙ্গে সংস্পর্শে আসেনি, তো সেই জন্য কিন্তু এটা খুব দ্রুত শুকিয়ে যেতে পারে এই সময়টায়। তো শুকনোর হাত থেকে বা কোনো রকম বাইরের প্রতিকূল পরিবেশ থেকে বাঁচানোর জন্য এই যে অগ্রভাগটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মুকুলটা বেরিয়েছে, এটা কিন্তু যাতে শুকিয়ে না যায় সেজন্য আমরা একটা নতুন প্যাকেট দিয়ে এটাকে আবার ঢেকে দেবো। তো দেখুন খুব সুন্দরভাবে 100% সাকসেস হয়েছে, যেখানে স্টক শিয়ন দুটোই কিন্তু সেম ডায়ামিটার না হওয়া সত্ত্বেও কিন্তু ওই একই পদ্ধতি, যে কোনো একটা সাইডে আপনি সেম টু সেম ছালের সঙ্গে ছাল মিলিয়ে দেবেন, আরেকদিকে ছাল না মিললেও কোনো ব্যাপার না। তো এটা কিন্তু 100% সাকসেস হবে। এক্ষেত্রে কিন্তু বলবো অ্যালোভেরা, পাকা কলা বা ইত্যাদি বিভিন্ন গাছের রস দিয়ে যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখে থাকি, অনেকে করে থাকেন, কিন্তু সেক্ষেত্রে ওই জটিলতার মধ্যে না গিয়ে আপনি একদম সিম্পল ওয়েতে কোনো রকম কিছু ব্যবহার না করে এইভাবে কিন্তু আপনি 100% সাকসেস হতে পারেন আপনার প্রিয় বাগানের আম গাছগুলোকে নতুন নতুন প্রজাতিতে কনভার্ট করার জন্য। নার্সারিতে ঘুরে ঘুরে যদি হয়রান হয়ে থাকেন তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনি এটা 100% সাকসেস হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।